হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা বিকেলের স্ন্যাক্স করে দেখাবো। তো আমি এখানে কালো কলাই নিয়েছি, যেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এটা ছাড়ানো কালো কলাই। আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 4টে লঙ্কা কুচি। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব মিক্সিতে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে খুবই মলিনভাবে ব্লেন্ড করতে হবে না, একটু একটু থাকলেও কোনো ব্যাপার না, এরকমভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি এবার পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। তো পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালো করে আমি মেখে নিয়েছি। দেখেন একটা কি সুন্দর কালার এসছে হলুদের জন্য। এবার আমি তেল গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে, মিডিয়াম হিটে তেল বসিয়েছি। এরকম বড়ার শেপে আমি একটা একটা করে ছেড়ে দেব। এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজলে প্রথমেই লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা হয়ে থেকে যাবে। তাই এগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো আমার অনেকটাই দেওয়া হয়ে গেছে। এরকম উল্টো দিকটা আমি উল্টে দিচ্ছি, যাতে এই দিকটা ভালোভাবে হয়ে যায়। এবার আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর কালার এসছে বড়াগুলোর। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তবে ভিতরটা খুব সুন্দর মুচমুচে হবে এবং খেতে অনেক স্বাদ হবে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, আমি তুলে নিচ্ছি। তো আমার তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বড়া ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে রেসিপি আমি সর্বপ্রথম পোস্ট করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।